এই 5টি টিপস ফলো করে যে কোনো খারাপ স্টুডেন্ট 1 মাসের মধ্যে আমি তোমাকে গ্যারান্টি করছি ভালো স্টুডেন্ট হয়ে যাবে, নিয়মিত স্টুডেন্ট হয়ে যাবে এবং ফিউচারে অনেক ভালো কিছু করবে। শুধু এই 5টা টিপস ফলো করেই দেখো। টিপ নাম্বার 1, তোমার পড়াশোনার পিছনে মোটিভেশন কি? আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কেন পড়াশোনা করছো? যদি সেটা না জানো তাহলে কিন্তু তুমি পড়াশোনায় মন কখনোই দিতে পারবে না। দেখো, আপকামিং তোমার একটা পরীক্ষা থাকলে তুমি কেন একটু পড়াশোনা করো? রেজাল্টটা ভালো করতে হবে। এমনকি মানুষ এমন একটা প্রাণী, সে যখন জানে সে সামনে কি হতে যাচ্ছে, কি পেতে যাচ্ছে, কোন একটা কাজ করলে তার কাজ করার বা তার প্রোডাক্টিভ হওয়ার সম্ভাবনা কিন্তু আগের চেয়ে অনেক গুণ বেড়ে যায়। তো ফার্স্ট অফ অল তোমাকে খুঁজে বের করতে হবে তুমি ফিউচারে কি করতে চাও, তুমি কি ফিউচারিস্টিক, তুমি কি আসলে করতে চাও, কি হতে চাও। যদি সেটা ফাইন্ড আউট করতে পারো, তোমার পড়াশোনার মোটিভেশন তরতর করে বেড়ে যাবে। তুমি যদি বিসিএস ক্যাডার হতে চাও, পড়াশোনা করে বিদেশে যেতে চাও, পড়াশোনা করে নিজের সামাজিক পদমর্যাদা বাড়াতে চাও, এই কয়েকটা রিজনই তোমার জন্য যথেষ্ট যে আমি ভালো করে পড়াশোনা করব। নাম্বার 2, যদি পড়াশোনা করতে ইচ্ছে না করে একদম তোমাকে দ্বারা না হয়, আমি একটা কথা বলি, তুমি এখন থেকেই, তুমি যদি বিদেশ যাওয়ার প্ল্যান থাকে, তোমার যদি কোনো স্কিল শিখে কোনো কাজে যাওয়ার প্ল্যান থাকে, টাকা আর্ন করা শুরু করে দাও। কিন্তু অল্প পড়াশোনা করে, অমনোযোগী পড়াশোনা করে, সবসময় খারাপ রেজাল্ট করে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে তুমি দেখবা এই টাইমগুলো তোমার ওয়েস্ট হবে। তুমি যখন ইন্টার শেষ করবা, অনার্সে উঠবা, তুমি দেখবা চাকরি পাবা না, চাকরির পেছনে ঘুরবা, তখন মনে হবে আরে কেন যে পড়াশোনা করছিলাম। তাই এই প্রশ্ন করার আগে এখন যদি হয় পড়াশোনা অনেক ভালো করে করো, যাতে এটা তুমি কাজে লাগাতে পারো, টপে থাকো। আর না হলে ভাই, পড়াশোনা যতটুকু করছো তুমি স্কিল গেইন করো, বেশি বেশি পড়াশোনা ছাড়বা না, পাশাপাশি স্কিল গেইন করো। এটা হচ্ছে বেস্ট কথা। টিপ নাম্বার 3, পড়াশোনার ব্যাপারে কম্পিটিশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি আজকে নাবিল হাসান হয়েছি কলেজে যখন আমার ফ্রেন্ড সার্কেলটা ভালো ছিল, কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কেউ এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, কেউ এখন সাস্টে আছে, আমি ঢাবিতে আছি। আমরা না কি করতাম, কার থেকে কার রেজাল্ট ভালো হয়, কার থেকে কে বেশি পড়ি, কে কি কোন বিষয়টা ভালো পারছে, আমি কেন পারি না, বা ওর কাছ থেকে শিখে নেওয়া, মোটিভেটেড হওয়া, এটা বেশি করতাম। এটা করলে যেটা হয়, এই ভালো সার্কেলে থাকলে তুমি দেখবা পড়াশোনায় তোমার হিংসাত্মকমূলক পজিটিভ পড়াশোনা হবে। ওর দেখা দেখে তুমি অনেক কিছু শিখতে পারবা, ফিউচারিস্টিক হবা, এটার অনেক পজিটিভ দিক আছে। তাই এমন ভালো বন্ধু নির্বাচন করো, এমন কারো কাছে থাকো যারা আসলে ফিউচারিস্টিক পড়াশোনা করে, ক্যারিয়ারের কথা চিন্তা করে। তাহলে তুমি দেখবা তোমার পড়াশোনা করার বা মনোযোগী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। টিপ নাম্বার 4, ভাই এটা একটা বেস্ট টিপ তোমার জন্য। দেখো, তোমার পড়াশোনা করতে হবে না, আগামী 1 সপ্তাহ বা 10 দিন তুমি নিয়মিত কলেজে যাও, স্কুলে যাও। তুমি যদি নিয়মিত স্কুলে যাও, কলেজে যাও, টিচারদের লেকচারগুলো ভালো করে শোনো, পড়ো এবং টিচারদের সাথে সুসম্পর্ক বা সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখো, তুমি দেখবা তুমি অনেকটা আগ্রহী হয়ে উঠবা, তোমার পড়াশোনা ভালো লাগবে। তুমি যদি নিয়মিত যাও, টিচার লেকচারগুলোকে ফলো করো, বাসায় অন্তত পড়াশোনা করতে হবে না প্রথম 10 দিন, তুমি দেখবা পড়াশোনা অনেক মনোযোগী হবে। নিয়মিত কলেজে স্কুলে যাও। নাম্বার 5, পড়াশোনায় আমরা তখনই আগ্রহী হই যখন দেখি আমাদের রেজাল্টটা ভালো। আমি নিজের কথা বলি, কলেজে যখন আমি প্রথম ইনকোর্স পরীক্ষায় পুরো কলেজে সেকেন্ড হয়ে যাই, আমার মাথার মধ্যে একটা জিনিস গেঁথে যায় যে আমার সামনে রেজাল্টগুলো ভালো করতে হবে। তাই তোমাদের সামনে কোনো এক্সাম থাকলে, কোনো ধরনের কোনো সাময়িকী পরীক্ষা থাকলে, প্রিটেস্ট থাকলে বা ইয়ার ফাইনাল থাকলে, যেই পরীক্ষায় থাকুক, ওই পরীক্ষার সিলেবাসটা ভালো করে দেখো, ওইটার জন্য আগে টার্গেট নিয়ে পড়ো। যদি ওই রেজাল্টটা ভালো হয়ে যায়, তুমি দেখবা তোমার মাঝখানে একটা অভূতপূর্ব মোটিভেশন কাজ করবে, তোমার পড়াশোনা করতে একটু আগ্রহী হয়ে উঠবা। তো এই কাজটা করতে পারো। তো এই 5টা টিপস যদি তুমি আজকে থেকে ফলো করো, অন্তত আগামী 10 দিন, তুমি দেখবা 1 মাস পর তোমার নিজের পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবা। তুমি এই লেভেল স্টুডেন্ট থেকে এই লেভেল স্টুডেন্টে পরিণত হবা। আমি চাই তোমরা ভালো স্টুডেন্ট হও, ভালো কিছু করো। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে এই জিকে ইউটিউব পেজটা ফলো দিয়ে দাও, আর নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা ফলো করে দাও। আর ডেফিনেটলি এই ভিডিওটা যদি আইডিতে শেয়ার করে রাখো, আমি তো তোমাকে বারবার এরকম তাগাদা দিতে পারবো না। তুমি যদি আরেকবার দেখো, 2-3 দিন পরে, 1 মাস পরে দেখো, তুমি দেখবা ভালো স্টুডেন্ট একদিন না একদিন হয়ে উঠবে। তাই টাইমলাইনে শেয়ার করে পোস্টে রিয়েক্ট দিয়ে তুমি এটা তোমার কাছে রেখে দাও সংরক্ষণে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বিদায় নিচ্ছি আমি নাবিল হাসান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাদের জন্য অনেক বেশি দোয়া।